নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর শীতের আরও একটি নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা। এই ব্লগটি তোমাদের কারেন্ট ব্লগ, মানে গত সোমবার মানে গত দিনের। আর আজ মঙ্গলবার, তোমরা ভিডিওটি পাচ্ছ মঙ্গলবারে, তাই এটি হলো আমার একটা কারেন্ট ভিডিও। যেদিন আমি সকালবেলায় উঠে আগে উঠোন ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করেই চা খেয়ে চলে এসেছিলাম এই যে ভাসুরের ঘরে। ঘর ঝাড় দিতে ঢুকেই দেখি ভাসুর বিছানা গুছিয়ে রেখে যায়নি। আজ যেহেতু সোমবার, ভাসুরের ডিউটি যাওয়ার দিন, তো হয়তো দেরি হয়ে গেছে উঠতে, সেই কারণেই আর বিছানা গোছাতে পারেনি। তাই আগেই বিছানাটা গোছাতে শুরু করে দিলাম, কারণ ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাটা তুলে ফেললে খুব সুবিধা হয়। বিছানায় যদি কোনো নোংরা থাকে সেটা ঘর ঝাড় দেওয়ার সাথেই বেরিয়ে যায়, যেটা আমার ঘরে প্রায়শই হয়ে ওঠে না। দেখতেই তো পাও, আমি ঘর ঝাড় দেওয়ার পরে বরমশাই অনেক পরে ওঠে, সেই কারণেই আমাদের ঘরে যদি কোনো নোংরা থাকে বিছানায়, সেটা পরে আবার ঝাড় দিতে হয়। যাই হোক, চলো এখানে বিছানাটা গুছিয়ে নিই। ভাসুরের ঘরে বিছানায় তো বেশি হাবিজাবি কিছু নেই, শুধু এই মশারিটা গোছানো, সাথে লেপটা গুছিয়ে একটু বিছানাটা ঝেড়ে দেওয়া, এটুকু করতে পারলেই হয়। এই কাজটাও আমার ভাসুর করে রেখেই যায়। মিথ্যা কেন বলবো বলো তো? যে যেটুকু করে হাতে হাতে ওরা চেষ্টা করে অনেকটাই করে দেওয়ার, তবে সেটা বাড়ি থাকলে তবে তো সম্ভব হবে, বাড়ি না থাকলে ছেলে মানুষ কী করে করবে বলো? তবে যতক্ষণ বাড়ি থাকে চেষ্টা করে হাতে হাতে কাজ করে দেওয়ার। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি চলে গেছিলাম ঠাম্মার ঘরে, যে বিছানাটা ঝাড়ার যে ঝাঁটাটা আছে সেটা আনতে। এটি ঠাম্মার ঘরেই থাকে, ভাসুরের ঘরে রাখি না, কারণ ঠাম্মার ঘরটা আমার বেশি ঝাড়তে হয়, আর ভাসুরের ঘরটা সপ্তাহে হয়তো যেদিন আসে তার আগের দিন পরিষ্কার করে রাখি। এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম, সমস্ত কাজবাজ বাসি কাজ হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ ঠাম্মা বললো বাথরুমে যাব, তাই আজ বাথরুমে নিয়ে গেছিলাম, সাথে মুখটাও ধুয়ে নিয়ে এসেছি একেবারে বাইরে থেকে। ওনার না বড্ড কষ্ট হয়, কিন্তু কি করব বলো, আমিও তো পারি না, তাই না? আর এখন আমাদের বাড়িতে ঘরের কাছে পায়খানা বাথরুম নেই, তাই ওনাকে এরকম টানা হাঁচড়া করতে হয়, আমারও তো কিছু করার নেই। তো যাই হোক, চলো, ভাত হয়ে গেছে, এখানে সোয়াবিন আলুর তরকারি করছি, আর একটা ভাজা দেখালাম, আলু গাজর ভাজা, ওটাও করেছি। আর এই ডালটা কালকের, ডালটা একটু গরম করে নিচ্ছি, ভালোই আছে। আজকের মেনু এটুকুই। চলো, বড়মশাইয়ের এই যে দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি। এখানে আছে ভাত, আর এটা হলো আলু গাজর ভাজা, আর এখানে আছে ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি। তবে ঝোলটা একটু বেশি মনে হলেও এটা যখন ঠান্ডা হবে তখন এটা তরকারিটা ঝোলটা একটু টেনে নেবে, যেহেতু এর মধ্যে ডিম আলু সোয়াবিন আছে, তিনটেই ঝোল টেনে নেবে, সেই কারণে এখন একটু ঝোলটা বেশি মনে হচ্ছে। আর এখানে দিয়েছি একটা আপেল কেটে। তো চলো, আজ আমার বরমাসের এটাই হলো দুপুরের লাঞ্চ। এখন এই যে রান্নাবান্না শেষ, এই যে এটা হচ্ছে আমাদের সারাদিনের তরকারি, আর এই যে রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। এখন বরমাসে এখনও যায়নি, সবে খাওয়া শেষ করলো, গেলে তবেই আমি এগুলো গোছাবো। উনি থাকতে থাকতে গোছাবো, তবে গেলে ধীরে সুস্থে কাজ শুরু করব। আর এই যে আজকে রান্না করেছিলাম এই যে আলু গাজর ভাজা, আর এই ডালটা কালকের, এটা আজকের নয়, এটা একটু গরম করে নিয়েছি। সাথে এর মধ্যে আছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা বরমাসাইকে এখনও দিইনি, তবে দিয়ে দেব। বরমাসাইয়ের খাবার দাবার গুছিয়ে দিয়েছি, বরমাসাই এখন গেছে বাথরুমে। চলে এসেছিলাম কালকের টুকিটাকি কিছু বাসন ছিল রাতের, সেগুলোই গোছাতে। আর দেখো, বাইরে থেকে একটা আলো পড়ে ভিডিওটা পুরোই নষ্ট করে দিয়েছে। বাইরে যেহেতু গেটের থেকে আলোটা আসছে, ওই জন্য ক্যামেরার ফ্ল্যাক্সে রিফ্লেক্স হচ্ছিলো আলোটা, সেই কারণেই পুরো একদম আমার মুখের কাছটা কেমন আলো পড়েছে দেখতেই পাচ্ছ। এটা শুধুমাত্র বাইরের আলো থেকেই, আর আজকে একটু চড়াই রোদটা উঠেছে। তো চলো, এখানে আমার বাসনগুলোও গোছানো হয়ে গেছে। বাসনগুলো গুছিয়ে চলে এসেছিলাম আমার ঘরের বিছানাটা গোছাতে। তবে বড়মশাই এখনও বেরোয়নি, বড়মশাইয়ের একটু সময় লাগবে আজকে যেতে, একটু দেরিতেই যাবে। তো ভাবলাম আমি তো বসে থেকে লাভ নেই, বড়মশাই বেরোলে তবেই ঘরটা মুছবো, আর তার আগে
চলো বিছানাটা গুছিয়ে নিই। তো সেরকমই ভেবেই চলে আসলাম বিছানাটা গোছাতে। আর এই লেপটা এত ভারী যেটা আমাকে ক্যারি করতে ভীষণ সমস্যা হয়, তবুও কী করব বলো, গোছাতে তো হবেই। পরমাশেকেও বলি না, ও অত ভালো করে গুছিয়েও রাখতে পারে না, ছেলে মানুষ। আর ওরও সকালবেলা সময় হয় না, ঘুম থেকে উঠে বাথরুম মুখ ধোয়া এই করতেই ওর সময় চলে যায়। বেচারা ঠিকঠাক খাওয়ারই সময় পায় না। তো ওকে আর কি এক্সট্রার কাজ বলবো বলো তো সকালবেলা। তাও যেদিন বাজার করা থাকে একটু অনেক কষ্ট করে একটু তাড়াতাড়িই ওঠে, চেষ্টা করে তাড়াতাড়ি ওঠার, না হলে আর সেদিন খাওয়াই হবে না। সেই কারণে একটু তাড়াতাড়ি ডেকে দিতে হয়। আর আমার না ঘুমন্ত মানুষকে ডেকে দিতে ভীষণ খারাপ লাগে, কিন্তু কি করব, অগত্যা কাজের মানুষ, তাকে তো ডেকে দিতেই হবে, নাহলে সময় মতো কাজে পৌঁছাতে পারবে না। তো বিছানা গোছাতে গোছাতেই বরমশাই চলে গেছিলো। তারপরেই 9টা বেজে গেছে দেখে আমি চলে এসেছি ঠাম্মার ঘরে। প্রথমে দিয়ে দিলাম ঠাম্মার চোখের ওষুধটা, তারপরেই এখন দিয়ে দিলাম প্রেশারের ওষুধটাও খাওয়া হয়ে গেছে। এখন এই যে এখন ওনার একটু নাইটিটাও চেঞ্জ করে নেব। তো চলো ঠাম্মার আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, কারণ আজকে একেবারে কাচাকুচি করে নেব। সেই কারণে বললাম যে তুমি নাইটিটা খুলে দাও, আমি নিয়ে গিয়ে একেবারে কেচে ফেলি। ঠাম্মাকে নাইটি চেঞ্জ করিয়ে ঘরে বসিয়ে রেখে এসেছি, তারপরে চলে এসেছিলাম ঘর মুছতে। এখন ঘরটা মুছে নিয়ে তবেই ঠাম্মাকে বাইরে বার করব। ঘর মোছা হয়ে গেছে, ঠাম্মাকে আমি বাইরে বারও করে দিয়েছি। আর সকালবেলায় বললাম আজকে রোদের তেজটা বেশ, তবে হাওয়াও দিচ্ছে খুব বেশি, জানো তো। তারপরে এখানে সকালবেলা ঠাম্মাকে খাইয়ে নিয়েছি, সকালের খাবার খাইয়ে দাইয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় কিছু জামা কাপড় ছিল, তাও বেশি কিছু না, ওই বাসি জামা কাপড়। আর এখানে ছিল আমার কাকা শ্বশুরের ঘরের বেড কভারটা, এইটুকুই আজকের কাচাকুচি। তো সেগুলোই কেচে নিয়েছিলাম। এখন এগুলো মেলে ঠাম্মাকে স্নান করে আমি চলে যাব স্নানে। তো চলো এখন এগুলো মেলে নিই, তারপরে ঠাম্মাকে স্নান করাবো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তার কারণ হলো শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, এটা আমি মন থেকে মানি। তোমরা আমার থেকে বয়সে ছোট হও বা বড় হও, আমি যে সব জানি সেটাও কিন্তু না। আমি কিন্তু ইউটিউব সোশ্যাল মিডিয়ার বিষয়ে ভীষণ কাঁচা, তবে বেশি ফোন ঘাঁটি না, তো সেই হিসাবে আমি ভীষণ কাঁচা। তো যাই হোক, বলবো না যে অশিক্ষিত একদম, তবে এসবগুলো ঘাটাঘুটি পড়ে না বলেই আমি একটু কাঁচা। তো তোমরা আমাকে জানাতে পারো যদি কোথাও ভুল হয়ে থাকে, আমি শুধরে নেব। চ্যানেলটা কোনো ক্রমে গ্রো করছে না, তার কারণ হলো আমারই ভুল আছে, সেটা আমি জানি। আমি বিগত 3 মাস ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, তারপরে এই তো আজ এটা কাল ওটা লেগেই আছে, যে কারণে আমার রেগুলার বেসিক ভিডিও দেওয়া হয় না। সেই কারণেই তোমরাও আমার ভিডিও থেকে ডিটাচ হয়ে যাচ্ছ, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো কিছু করার নেই বলো। সমস্যা থাকে বলেই ঠিকঠাক সময় মতো ভিডিও দিতে পারি না। যাই হোক, তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এই ছোটো বোনটা কিচ্ছু না। জীবনে অনেক কিছু করার আছে, অনেকটা পথ চলা আছে। এই মানুষটার সাথে, যে মানুষটার হাত ধরে এসেছি, এই মানুষটাকে আমি মন থেকে চেয়েছিলাম বলে অনেক কষ্টে এই মানুষটাকে আমি পেয়েছি। তো সেটার বিষয়েও তোমাদেরকে পরে একদিন জানাবো। আর আমি এটা মন থেকে মানি,
যে কোনো কাজ একদিনে হয় না, তবে একদিন ঠিক হয় যদি সেটা তুমি মন থেকে চাও, যদি তোমার মন সেটার প্রতি আগ্রহ থাকে। তো আমি যেমন আমার বরমশাইকে একদিনে বাড়িতে বুঝিয়ে পাইনি, কিন্তু একদিন দেখো ঠিক পেলাম, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের করে পেতে পেরেছি। ঠিক তেমনই যে কাজটি আমি তোমাদের সাথে শুরু করেছি সেটিও হয়তো একদিনে হবে না, তবে একদিন ঠিক হবে। যাই হোক, এখানে এসেছিলাম ঠাম্মাকে স্নান করাতে। আর এই ঠাম্মার কথাই তোমাদেরকে বলি, আমার ঠাম্মা শাশুড়ি জানি না কেমন, তবে লোকের কাছে খারাপ ভালো মন্দ সবটাই শুনেছি, সেটা সব মানুষের মধ্যেই থাকে। তবে উনি পার্সোনালি কেমন আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি নিজেও খারাপটা দেখেছি, ভালোটাও দেখেছি। যাই হোক, আমার সাথে খারাপ বলতে সেই টর্চারটা না, হয়তো মুখে কিছু বলেছে, আমার সেটা খারাপ লেগেছে, হয়তো তিনি সেইভাবে বলেনি কিন্তু আমার খারাপ লেগেছে, এরকম হতেই পারে। তবে সে যে ব্যবহারটা করেছে আমাকেও সেই ব্যবহারটা করতে হবে তার তো কোনো মানে নেই। উনি এখন অসহায়, ওনার এখন কিছু করার নেই, উনি কিছু করতে পারে না, যতদিন পেরেছে করেছে। এখন আমার তাকে দেখার দায়িত্ব। এই দায়িত্বটা কিন্তু এনার বৌমাদের, আমি কিন্তু এনার নাত বৌমা। এই যে সামনে যিনি দাঁড়িয়ে ছিল ইনিও কিন্তু এনার বৌমা, ইনি এনার মেজো ছেলের বউ, আর আমার শাশুড়ি ছিল সেজ বৌমা। আমি কিন্তু আমার শাশুড়ির ঋণটা শোধ করে দিলাম, এটাই আমি যেন চাই, যেন উনি যতদিন থাকে আমার কাছেই থাকে, আমি যেন আমার শাশুড়ির ঋণটা শোধ করতে পারি। ঠাকুমাকে স্নান করিয়ে চলে গেছিলাম আমি নিজে স্নান করতে, এখানে স্নান করা হয়ে গেছে। স্নান করে এসেই এই জিনিসটা কখনোই ভুলি না। আগে মনে হতো বিয়ের আগে যে হয়তো আমি অভ্যাস নেই বলে সিঁদুরটা পরতে পারবো না, কিন্তু দেখো এখন বিয়ের পর এমন হয়ে গেছে, এমনও একদিন যায়নি যে স্নান করে মাথা আসলে সিঁদুর পরতে ভুলে গেছি। আমি নিজে সিঁদুর পরে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঠাকুমার চুলটা বাঁধতে, কারণ তার মাথাটা শুকিয়ে গেছিলো অনেক দিন, 3-4 দিন, অনেক দিন বলবো না, 3-4 দিন পরে আজকে ঠাম্মা একটু ভালো করে স্নান করেছে। রোদের জোরটা বেশি ছিল তো, এখন ওনাকে স্নান করাতেও ভয় লাগে, কারণ ওনার ঠান্ডাটা গায়ে যতটা লাগে তার থেকে ওনার নাড়ির থেকে ঠান্ডাটা উঠে আসে, সেই কারণে বেশি জল দিয়ে স্নানও করাই না, খুব কম জলে স্নান করাই। তবে আজকে রোদের জোর বেশি থাকায় নিজে থেকেই বলেছিল একটু সাবান দিয়ে ভালো করে স্নান করবে, তাই আমিও জোর করে ভালো করে একটুখানি সাহস করে ওনাকে স্নান করিয়ে দিয়েছি। তারপরেই চলে এসেছিলাম এখানে দুপুরে খাওয়া দাওয়া হবে বলে জলগুলো ভরতে। এখনই জলগুলো ভরেই ভাতটাও উপর দেবো, দুপুরের ভাতটাও মোটামুটি হয়ে গেছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তবে ঘুমাইনি। হঠাৎ দেখলাম এখন 6টা বাজে, বরমাসে চলে এসছে বাড়ি, সবে আসলো কাজের থেকে। এসেই আগে দেখো ফোনের চার্জারটা হাতে, কারণ এখনই চার্জে বসাবে ফোনটা। সারাদিন কাজ করে আর মনে হয় গান শোনে, ফোনে আর চার্জ থাকে না, বাড়িতে এসেই ফার্স্ট কাজ হয় ওর ফোনটা চার্জে বসানো। তো আমিও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ ও যখন তালা খুলে ঢুকেছে তখন আমি টের পেয়েছিলাম, সেই কারণেই ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। তারপরেই চলে এসেছিলাম এখানে চা করতে। ওখানে ঠাম্মা শাশুড়ি চা দিয়ে দিয়েছি, এখানে আমার আর বরমশাইয়ের। আজ তো সোমবার, কাকা শ্বশুর ওই যে বিকেল 4টেয় বেরিয়েছে, একেবারে রাত 10টায় বাড়ি আসবে। যেহেতু আজকে দোকান বন্ধ, ওই কারণেই একবারে বেরিয়ে গেছে, এখন আর বাড়ি আসবে না। তাই ঠাম্মাকে দিয়ে আমার আর বরমশাইয়ের জন্য চা নিয়ে নিয়েছি। যেহেতু বরমশাই দুপুরবেলা 2টোর মধ্যে খেয়ে নেয়, সন্ধেবেলা বাড়ি আসলে আমি বুঝতে পারি ওর একটু খিদে পাই, সেই কারণেই চেষ্টা করি একটু ভারী কিছু দেওয়ার। এই যে বসে পড়েছি দুজন মিলে চা খেতে। তো চলো, এখন সারাদিনের গল্প হবে, সারাদিন সে কী করলো আমি কী করলাম সব গল্প করব দুজন মিলে। এই যে দুজন মিলে চা খেতে বসে পড়েছি, তো এখন সারাদিনের সমস্ত গল্প দুজনের হবে। আর এটা কিন্তু আমাদের লেগেই থাকে খাইয়ে দেওয়ার ব্যাপারটা। তো আজকে ছিল 6টা বিস্কুট দিয়েছিলাম বড়মশাইকে, সাথে দিয়েছিলাম একটা কেক। তো একটা কেক গোটা খেয়েছিল না, ওখান থেকে আমিও হাফ খেয়েছিলাম। তো চলো চা খেতে খেতে আগে দুজনে সারাদিনের গল্পটা সেরে নিই। যেহেতু দুপুরে ঘুমাইনি, তাই চা খেয়ে বড়মশাই গেম খেলছিল আর আমি সাথে
1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে 9টা। ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। চাল ধুয়ে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিলাম, আর এখানে একটুখানি জল গরম বসালাম। এই জলের মধ্যে দেব রসুন। এখন রসুনটা জলের মধ্যে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে এখন অনেকগুলো কাজ আছে, হাতে ঘণ্টাখানিক সময় আছে, ঘণ্টাখানিক নয়, ওই 1 ঘন্টা মতো সময় আছে। তার মধ্যে এখন ভাত হবে, রসুনটা একটুখানি ভিজলে রসুনটা ছাড়ানো হবে। জামা কাপড় গোছাবো, কাকা শ্বশুরের ঘরের বেড কভারটা যেটা তুলেছিলাম সেটা পাতবো। এখন ঘণ্টাখানিকের মধ্যে অনেকগুলো কাজই করা যাবে। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর রসুনটা ভিজতে দিয়ে দিয়েছি। একটুখানি ভিজুক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো বেশ কিছুটা জামা কাপড় ছিল কালকের দিয়ে আজকের দিয়ে, সেগুলো এখন গোছাবো। গুছিয়ে নিয়ে তবে যাব রসুন ছাড়াতে। তো চলো আগে ঝটাপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তবে একটা জিনিস কি বলো তো, দুপুরে ঘুমিয়ে যদি 6:30 7টার মধ্যে ঘুম থেকে ওঠা যায় না, তাহলে কিন্তু সন্ধেবেলা অনেক কাজ করা যায়, সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত। আমার তো সেটা হয় না, দুপুরবেলা শুয়ে থাকি, মানে শুতে শুতেই বেজে যায় 4:30 5টা, তারপরে আর ঘুমাতে ইচ্ছা করে না। তার কারণ হলো 6টার সময় উঠে আবার কাকা শ্বশুরকে চা করে দিতে হয়, সেই কারণেই আর ঘুমাই না। ওই চা খেয়ে গেলে নিশ্চিন্তে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নিই। তখন ওই টাইমটা ঘুমালে আর কোনো কাজ হতে চায় না, কারণ ওই টাইমে ঘুম থেকে উঠে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। যেহেতু এখন শীতকাল, তাই লেপের থেকে বেরোতেই ইচ্ছা করে না। আর তোমাদেরকে আগেও বলেছি, আমি সারাদিন কাজ করতে পারি, সারাদিন জল ঘাঁটতে পারি, কিন্তু সন্ধ্যার পরে একবার জল ঘাঁটা বন্ধ করে দিলে সন্ধ্যার পরে আমার আর ভালো লাগে না জল ঘাঁটতে। তো সেই কারণেই কাজগুলো পিছিয়ে পড়ে। অনেকগুলো কাজ জমে আছে ঘরের, সেগুলো আর করা হয় না। জামা কাপড় গুছিয়ে আবারও চলে এসেছিলাম জলের বোতলগুলো ভরতে। দুপুরবেলা তো ভরেছিলাম, সেগুলো দুপুরেই শেষ হয়ে গেছিলো। তো চলো, এখানে ভাত হয়ে গেছে, কাকা শ্বশুরও বাড়ি চলে এসছে। আর শীতকালে এই একটা মজা জানো তো, গরম জিনিসে হাত দিলে কোনো কিছু মালুম পাওয়া যায় না। তো যাই হোক, এটা ছিল আমার কাকা শ্বশুরের ভাত। চলো তাকে আগে ভাতটা দিয়ে দিই, সে যেহেতু চলে এসছে, শুয়ে আছে, আগে তাকে দিয়ে দিই। আর আজকের রান্নাতে তোমাদেরকে তো দুপুরেও বলেছিলাম, সেটাই এখনও রয়েছে। এই যে একটুখানি পাঁপড় ভাজা, গরম গরম ভাত, আর ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, সাথে একটুখানি আলু গাজর ভাজা। তো এখন কাকুমণিকে দিয়ে আগে ঠাম্মাকে খাইয়ে আসবো, তারপরে আমি আর বরমশাই খাবো দুজনে একসাথে। তো চলো আগে কাকুমণিটা দিয়ে নিই, আর ঠাম্মার ভাতটাও মেখে নিই। বরমশাইয়ের আজকে ঠান্ডা লাগছে, সাথে কাশিও হয়েছে। ও কি জ্বালা, খাইতে বসে শান্তি নেই বেচারার। চলো, রাতের খাওয়া দাওয়া শেষ। বরমশাই না একটু শরীরটা খারাপ, তাই ও আর সেইভাবে বেশি কিছু খায়নি, অল্প কটা ভাত খেয়েছে। ঠান্ডা লেগে গেছে বেচারার। সন্ধ্যা থেকেই ভীষণ শরীরটা খারাপ ছিল, আমিও বুঝতে পারিনি, আমিও চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ও গেম খেলছিল, আমি ভেবেছিলাম ও হয়তো সুস্থ আছে, তবে এখন দেখছি ভালোই শরীরটা খারাপ। এখানে বাসনগুলো মেজে নিয়েছি, কি করব বলো, সকালে উঠেই তাড়াহুড়ো করেই এত বাসন মাজা সম্ভব হয়ে ওঠে না। তাই বাসনগুলো মেজে নিয়ে বরমশাইকে একটুখানি গরম জল করে দিলাম, যেহেতু ঠান্ডা লেগেছে, গরম জলটা গলায় দিলে একটু বেশ ভালো লাগবে, আরাম পাবে। তো চলো এখন ওনাকে দেবো ওষুধ। এই যে এখানে একটা গ্যাসের ওষুধ দিলাম, সাথে একটু জ্বর জ্বর ভাব থেকে একটা প্যারাসিটামল আর একটা ঠান্ডার ওষুধও দিয়ে দিলাম। তো অনেক জোর করে দিলাম, খেতেই চাইছিল না, বকাঝকা দিয়ে এই ওষুধটা দিলাম। তো চলো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের আপনজনের খেয়াল রেখো। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো আসতে হবে, আসি, দেখা হবে আগামী দিন।